অভ্যুত্থানটা করেছে জনগণ। এখানে কোনো মাস্টার মাইন্ড ছিল না, কোনো তথাকথিত বিশেষ কোনো গ্রুপের নেতৃত্ব ছিল না। এটা দোষের নয়। পৃথিবীতে গণ অভ্যুত্থানটা এইভাবেই ঘটে যে আগে একটা পলিটিক্যাল পার্টি থাকে, তারপরে তার নেতৃত্বে গণ অভ্যুত্থান। তা কিন্তু আসলে ফরাসি বিপ্লব আমরা দেখিনি, আমরা বর্ষীয় বিপ্লবে দেখেছি বটে, কিন্তু ওটা কিন্তু এই গণ অভ্যুত্থান, ওটা ছিল সমাজতান্ত্রিক বিপ্লব। ঠিক একইভাবে যখন চীনের দিকে তাকাবেন, সেখানে কিন্তু এটা শুধু গণ অভ্যুত্থান ছিল না, ওটা কিন্তু একই সঙ্গে সমাজতান্ত্রিক বিকাশে, বা বলতে পারেন একটা সহজভাবে বোঝার জন্য দ্রুত বেগে একটা পশ্চাৎপদ সমাজ দ্রুত বেগে সে অর্থনৈতিক বিকাশ অর্জন করতে চায়। যেমন বাংলাদেশের ক্ষেত্রে আমরা প্রায় 17 থেকে 18 কোটি জনগোষ্ঠী, তার মধ্যে বৃহৎ একটা অংশ কিন্তু তরুণ। যে তরুণরা যেহেতু তাদের কোনো কর্মসংস্থান নাই, তারা দেখতে পাচ্ছে কীভাবে বৈষম্য সৃষ্টি করে একটা বিশেষ দল তাদের নিজস্ব ক্যাডার তৈরি করার জন্য একটা এই কোটা রেখে দিয়েছে সরকারি কর্মচারীগুলো, এবং তাদেরকে তারা চাকরি পাচ্ছে। তারা কোনো চাকরি পাচ্ছে না। অন্যদিকে আমাদের শৈল্পিক বা শিল্প, যেখানে কলকারখানা, যেখানে চাকরি কর্মসংস্থান হতে পারে, তারও কোনো বিকাশ করছে। আরও মারাত্মক হলো, যা কিছু সম্পদ আমাদের আছে এটা লুট করে নিয়ে যাবে। বিদেশ থেকে আমরা কোটি কোটি টাকা প্রকল্পের নামে আনছি, কিন্তু লুট করে নিয়ে যাওয়ার জন্য। ফলে আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে এই যে আমরা দুটো জিনিস চেয়েছি গণঅভ্যুত্থানের মধ্যে। প্রথম চেয়েছি যে আমরা ব্যক্তি অধিকার, ব্যক্তির মর্যাদা, এটা আমরা নিশ্চিত করতে চেয়েছি। তার সঙ্গে আরো কয়েকটা বিষয় আছে, টাকা তৈরি করছি। এরপরে দ্বিতীয় যে বিষয়টা গুরুত্বপূর্ণ ছিল, সেটা হলো দ্রুত ত্বরান্বিত অর্থনৈতিক বিকাশ এবং তরুণদের কর্মসংস্থান করা, খুব গুরুত্বপূর্ণ। এটা করতে হলে যদি আমরা পেতে চাই, তাহলে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমাদের যে কাজটা করতে হবে, সেটা হলো নতুন করে বাংলাদেশকে গঠন করতে হবে। শব্দটা গঠন বানাতে হবে, নতুন করে গঠন করতে হবে। আমি ছোট উদাহরণ দিই, আপনারা এই যে এখানে বসে আছেন, এটা কিন্তু একটা কি আমরা মঞ্চে বসে শিল্প করার মঞ্চ। এই একটা বড় জেলাতে এই একটা মঞ্চ দেখুন, এটা তাকিয়ে দেখুন চারদিকে ঘেরা, এটা একটা গুদাম ঘরের মতো। এখানে কোনো শিল্পকলা কখনো হবে না। শিল্প করার জন্য আমাকে এমন একটা পরিবেশ তৈরি করে দিতে হবে তরুণদের, যেন তারা ভুল পথে না যায়, জীবনকে ধ্বংস না করে। ক্রিয়েটিভ, তাদের যে সৃষ্টিশীল, তাদের যে সত্তা, সেই সত্তা প্রকাশে সে একটা ক্ষেত্র খুঁজে দেয়। এখন গঠন খেয়াল করেন, আমি যদি নতুন যদি করতে চাই, তাহলে আমি কিন্তু এই পুরো জিনিসটা ভেঙে সুন্দরভাবে পরিবেশ তৈরি করতে হবে, যাতে হাজার হাজার সাধারণ মানুষ তারা এসে আমাদের এটা শুনতে পারে, গান গাইতে পারে, অংশগ্রহণ করতে পারে। যে এমন একটা রাষ্ট্র লাগবে যে রাষ্ট্রটা দ্রুত কি করতে পারে, আমার অর্থনৈতিক বিকাশ সে ঘটাতে পারে। আমার অর্থনৈতিক বিকাশ সে যদি ঘটাতে চায়, তাহলে প্রথমত যেটা লাগবে, এটাকে আমরা দেখেছি বিভিন্ন দেশের অভিজ্ঞতা থেকে, যে তারা বলেছে যেটা করতে হবে, এটাকে শব্দটা ছিল গণ সার্বভৌমত্ব।